আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি, আর ওবায়দুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রলীগ তৈরি করে। সেজন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। এক মহিলা, এদেশের 20 কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, ভাই বন্ধুগণ, এই দেশ আমাদের, এই দেশ গড়তে হবে আমাদের। এই দেশ গড়ার পক্ষে যে স্লোগান আপনারা ঠিক করেছেন, শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ, আমাদের হয়নি শেষ যুদ্ধ। এই যুদ্ধ চালিয়ে নিয়ে অর্থবল নতুন স্বাধীনতাকে কাজে লাগাবার জন্য কি সবাই রাজি আছে? সবাই কি জীবন দিতে রাজি আছি? আমরা আবু সাঈদ মুক্ত হব, আমরা ফয়েজ ভাই হব, আমরা আমাদের মনির হব, কিন্তু ষড়যন্ত্রকারীদের কাছে এই দেশ নতি স্বীকার করবেন না। সবশেষ বলতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে পরিকল্পিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা ব্যর্থ হলো, শেখ হাসিনা সবশেষ নাম কাজ ব্যবহার করলো। জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য। আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন। ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে। আপনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। সেজন্য জামাত ইসলামী ছাত্র শিবির নিষেধাজ্ঞার পরে হচ্ছে না। ভবিষ্যতে আমাদের সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না। আসুন, এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ সহ আমার প্রিয় রহমান, আমরা একসময় বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি। আপনারা জানেন, ঢাকার রাজপথে রেজাল্ট যদি পড়ে লক্ষ্মীপুরকে সাথে নিয়ে কি পারা যাবে?